তো অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করবো। চলো এটা মানে মনে হচ্ছে আমি খেয়ে দিয়ে একটু মানে মানে জানি না, দেখি আজকে ট্রাই করে আসে নাকি। স্কুল জীবনের শেষ দিকে এসে আমাদের ঠিক যতটা মন খারাপ হয়েছিল, মনারও কিন্তু এখন মন ঠিক ততটাই খারাপ। এভাবেই কিন্তু প্রত্যেকের মন খারাপ হয়ে থাকে, তাই না বলো? স্কুলের শেষ জীবনটা যে কি কষ্টে, সেটা শুধু যারা এখন মানে এই সময়টা পেরোচ্ছে তারাই জানে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে যে বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠে মনা চলে গেছে পড়তে। মনার কালকে না রাত্রে একটু জ্বর জ্বর এসেছিল, রাতে একটা জ্বরের ওষুধও দিয়েছিলাম, গাটা বেশ গরম হয়ে গেছিলো। সকালে আজকে ওকে পড়তেও যেতে হবে এবং স্কুলেও যেতে হবে, সেই জন্য সেরকম প্রস্তুতি পর্ব নিয়েই সকালে ঘুম দিয়ে উঠেছে আর পড়তেও চলে গেছে। তবে আজকে একটু লেট হয়ে গেছে। বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে ওই ঘরে সমস্ত বালিশ খাতা নিয়ে নিয়েছি, আর দুটো বালিশ রেখে দিয়েছি, যেটা দুপুরবেলা আমি ঘুমাবো। আজকে তার মনা দুপুরের দিকটা থাকবে না। গণেশের জন্য এক গ্লাস জল নেওয়া হয়েছে, গ্যাসের ওষুধ নেওয়া হয়েছে, উনি কোনোটাই না খেয়ে চলে গেছে মনাকে দিতে, কারণ আজকে প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে। একটাও জলের বোতল নেই। কাল রাতে বিরিয়ানি খেয়ে এমন অবস্থা হয়েছে, মানে রাত্রি 1:30 2 অব্দি বসে আমরা শুধু জলই খেয়ে গেছি। এত পরিমাণে জল খেয়েছি, এতগুলো বোতল জল খাওয়ার জন্য খালি হয়নি, কিন্তু মোটামুটি 2-3টে বোতল তো খালি হয়েছেই। ঘরটাকে আগে মুছলাম, প্রচুর নোংরা হয়েছিল কালকে ঘরটা। আরেকজন এসে আবার শুয়ে পড়েছে ঘুরে। আর এখানে জামা কাপড়গুলোকে ধুয়ে সব মেলে দিয়েছি। আরেকজন এখন ঘুমাচ্ছে, মেকে দিয়ে এসে এবার ঘুমিয়ে পড়েছে। রাত্রির বোধহয় প্রায় 2টো অব্দি সবাই জাগা ছিলাম। এবার মেয়েও পড়তে যেতে পারছে না, ওরও শরীরটা ভালো না, তার মধ্যে ঘুমটা হয়নি, ওর জন্যই বেসিক্যালি জেগে থাকা ছিল। ওর শরীরটা বললাম না খারাপ ছিল। এখন গণেশের এত ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়ে আমাকে এসে বলছে মেয়েকে আজকে পড়তে না পাঠালেই পারতে, ওর ঘুম পাচ্ছে। ম্যাথ ক্লাস না এর আগের সানডেতে একটা অ্যাবসেন্ট গেছে। সানডেতে স্যারই ক্লাস অফ রেখেছিল, কিন্তু সানডের ক্লাসটা মানডেতে করিয়েছিল। কিন্তু মানডেতে মনা যেতে পারিনি, মনা সেই সময় স্কুল ছিল বলে। তো সেই জন্য আমি বললাম না, আজকের ক্লাস অফ রাখা যাবে না। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, জল ভরছে বালতিতে, কলটা বন্ধ করব, তারপর চা বসাবো। না মোটামুটি শেষ। আর এখানে করে নিলাম গণেশ আর আমার দুজনের জন্য একটু চা। আর রান্নাবান্না শেষ বলতে ডালটা ফুটছে, ডালটা ফুটে গেলেই আমাদের রান্নাবান্না অলমোস্ট ডান। রসুন ফোড়ন দিয়ে ডাল করলাম আজকে। অনেক দিন ধরে ভিডিওতে দেখি, কিন্তু নিজের আর খাওয়া হয় না। একটা অ্যাপ্লাই করেছি, করে এখন হচ্ছে বাসন মাজবো। এক সিঙ্ক বাসন বেরিয়েছে, বাসন কটাকে মেজে আমি যাবো স্নানে, আর গণেশ যাবে মেয়েকে আনতে। দেখো প্রেশার কুকার থেকে, কড়াই থেকে, মানে সিঙ্কে একদম বাসনের ছড়াছড়ি লেগেছে আমার। বাসন কটাকে চলো মেজে ফেলি। আর চেষ্টা করবো মনাকে নিয়ে আসার আগে যদি বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করতে পারি, তাহলে পরে কিছু কাজ আছে, সেই কাজগুলোকে মনা স্কুল চলে গেলে তাহলে সারতে পারবো। কমপ্লিট। আর গণেশ চলে গেছে মনাকে আনতে, সেই ফাঁকে আমি দেখি বৃহস্পতিবারের পুজোটা দিয়ে দিতে পারি কিনা। এখন 9:15 মতন বাজে, মনে হয় 9টায় ছুটি, আসতে 5-10 মিনিট টাইম লাগবে। আসলে বৃহস্পতিবারের পুজো তো, ঘর পেতে পাঁচালি পরে দিতে একটু সময় লেগে যায়, পাঁচালি করতে যে সময়টা লাগে আর কি। আবার ওরা আসার আগে যদি আমি পুজো শেষ করতে না পারি, তাহলে আবার সর্বনাশ। গণেশ শেষে চিল্লামিল্লি শুরু হবে, কাজে বেরোবে। টিফিনও আজকে গুছাইনি, টিফিন গোছাবো, ওদিকে মেয়েরও হাতে হাতে করতে হবে, কারণ স্কুলের চুল বেঁধে যায়নি, স্নান করে যায়নি। পড়ে এসছে, পড়ে এসে ধাইতে ধাইতে স্নান, ধাইতে ধাইতে চুল বাঁধা, রেডি হওয়া। এখন গাড়ির জন্য চলে এসেছি, কারণ টাইম হয়ে গেছে। আর গণেশও এক্ষুনি জাস্ট বেরোলো, মানে আমরা সব একসাথেই বেরোলাম আজকে। বাড়ি যাবো, তারপর গিয়ে টিফিন খাবো। কাল বিরিয়ানি খেয়েছি, পেটটা ভার ভার ছিল সকালের দিকে, কিন্তু এখন যেন মনে হচ্ছে কেবল খিদে পেয়ে গেছে আমার। ব্রেকফাস্টে নিয়েছি হলো ওটস, টক দই, সাথে রয়েছে একটা বাতাসা, আর এখানে রয়েছে ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসটা আমার না শেষের দিকে, ড্রাই ফ্রুটসটা আনাতে হবে। তো এখন এটাই খাই। আজকে তো আর বেলায় টিউশনই নেই, যদি খুব খিদে পেয়ে যায় লাঞ্চটা না হয় একটু তাড়াতাড়ি করে নেব, কারণ এখন আমার টুকটাক কিছু কাজ আছে, সেই কাজগুলো সারবো। কী কী কাজ আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করবো। চলো এটাকে খেয়ে নিই। আচ্ছা, প্রচুর প্রচুর বাসন এখানটা রয়েছে, সেই বাসনগুলোকে তুলবো। বাসনগুলোকে তুলে আগে জায়গায় গুছ করে নিই। তারপর আজকে একটা মেন কাজ আছে। মেন কাজ মানে কি বলো তো, যেহেতু পুজো চলে এসছে, আর এখন কিন্তু আর ফ্লিপকার্টের মাল জানি না আমি আসবে কি আসবে না। আমার মুদিখানা না কিছু অর্ডার করতে হবে, জানো তো। এবার যদি মুদিখানার অর্ডারটা না আসে, তাহলে পুরো ফেঁসে যাব। জানি না, দেখি আজকে ট্রাই করে আসে নাকি। বান্ধবী এসেছিলো, এসে কুর্তি নিয়ে গেছে। তো সেগুলোও না নিয়ে চলে যাওয়ার পরে আমি মনাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম পড়ায় যাওয়ার জন্য। কিছু লেখা টেখা কিচ্ছু হয়নি, টাকা পয়সার ব্যাপার। তো সেই কাজগুলোকে এখন সবার আগে শেষ করবো। বাসন কটা তুলে ওই জায়গাটা গুছিয়ে আসবো, এসে এই কাজগুলোকে আর কি করবো। এগুলো আমার এখন খুব ইম্পর্টেন্ট কাজ, কারণ এই ছোটো ছোটো কাজগুলোকেই না পরে ভুলে যাবো।
যেগুলো ধরো সেরে ফেলেছি। আর আমার আজকে খাবার দাবার রয়েছে অনেকগুলো আইটেম, দেখেছো? পুরো ডাইনিং ভরে গেছে, মানে আশি বাসি সারা সপ্তাহ ধরে যা ছিল আজকে যেহেতু বৃহস্পতিবার সব ঝেড়ে বার করে ফেলেছি। এবার আমি এর মধ্যে দিয়ে কিছু কিছু খাবো আর কিছু কিছু আবার রাখবো রাতের জন্য, রাতে সবাই মিলে একসাথে খেয়ে তারপর সেগুলোকে বাদ দেবো। আসলে আমি তো রাতে ডালিয়া খাই, এবার সর্ষে বাটা কোনো জিনিস থাকলে কি হয়, ডালিয়া দিয়ে কি ওটা ভালো লাগে বলো? তবে আমি খেয়ে নিই, চালিয়ে দিই ডালিয়া দিয়ে, কিন্তু আজকে একটু ইচ্ছা হলো আর কি যে ভাত দিয়ে খাওয়া যাক। আর ভেবেছিলাম দুপুর আজকে ডালিয়া খাবো, কিন্তু তারপর এখন আর আলিস্য লাগছে, ডালিয়া আর করতে ইচ্ছা করছে না। এখন চলো খাওয়া দাওয়া সেরে আমি একটু ঘুমাবো, কাল রাতে বললাম না ভালো করে ঘুমাইনি, এখন মনে হচ্ছে আমি ঘুমে ঢুলে পড়ছি। ভেবেছিলাম কালকে সবজিটা কেটে নেব, কাল যেহেতু নিরামিষ, কিন্তু এখন আর আমি পাচ্ছি না, এখন মানে একটু মনে হচ্ছে খেয়ে দিয়ে একটু ঘুমালে মানে ভালো লাগবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম থেকে ওঠার পর সবার আগে উঠেই কিন্তু আমি এই 1 গ্লাস জল আর সাথে গ্যাসের ওষুধটাকে খেয়ে নিই। এটা রোজকার অভ্যাস বলতে পারো। তারপর যাব আমি সন্ধে পুজো দিতে। সন্ধে পুজো দিয়ে যাচ্ছি মনাকে আনতে। বাইরে পড়ছে বেশ জোরে বৃষ্টি, এই বড় ছাতাটা নিয়ে নিলাম। এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে কি বলবো, জানি না একটা ছাতায় হবে কি না, দুটো ছাতা নিলে বোধহয় ভালো হতো। আমি তো আমার ছাতা নিয়ে বেরিয়েছি। বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে, বৃষ্টি হলেও এত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, আর এত ভালো লাগছে যে কি বলবো। এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভালো লাগে, তবে এটা যেন পুজোর সময় আর না থাকে। এখন বাজে রাত্রির প্রায় 9:30। আমার টিউশনি কমপ্লিট করে ওঠার পর মনাকে দিয়েছি চা আর সাথে বিস্কুট। আমি তো সন্ধ্যেবেলায় চা আর মুড়ি নিয়ে বসে গেছিলাম পড়তে বলে ফেলছি, মানে এরকমই বলে ফেলি 14 বার। বোনকে বলি পড়াতে যাচ্ছিস না, বলি পড়তে যাচ্ছিস, আর ও কি রেগে যায়, বলে আমি কি এখনও পড়তে যাব, বুঝলে? এরকমই কথা হয়ে যায় আর কি। তো মনাকে চা বিস্কুট দিয়ে দিলাম, মনা বসেছে এখানে পড়তে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, গণেশ আর মনা বসে পড়েছে হলো খেতে। ওদের খাওয়া হলে একদিকে সুবিধা কী বলো তো, আমি ঝটপট করে বাসন টাসন মেজে গুছিয়ে ফেলতে পারবো। এই যে বাবার মেয়ে খাচ্ছে, কিন্তু মনার শরীরটা একদমই ভালো নেই। মনা কালকে রাতে ঘুমিয়েছে বললাম না, দেরি করে, তার মধ্যে আজকে পড়তে গেছে, স্কুলে গেছে, একটু শোয়নি, স্কুল থেকে এসে আর ঘুমায়নি, স্কুল থেকে এসে পড়তে বসেছে। এখন চা টা খেয়েছিল সন্ধ্যাবেলা, তারপরে একটু মেজাজটা ঠিক হয়েছে বোধহয়, কারণ আমার তো টিউশনি পড়ায়, টিউশনি দিয়ে উঠে সে রাত্রি 9টার সময় আবার চা দিয়েছি ওকে। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবে, আমি বললাম আজকাল পড়তে বসতে হবে না, খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়ো। ওদের খাওয়া হলে তারপর আমি খাবো। আমার জন্য বানিয়েছি হচ্ছে ডালিয়া, ডালিয়ার পাশে সব যা আছে আর কি সেগুলো নিয়ে বসে পড়বো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। গুড নাইট।